তাই আল্লাহ নবী হুকুম দিয়েছে তোমরা লাশ দেখারে যখন গোসল দিয়ে দেবে, আরামের সঙ্গে গোসল দেবে। তোমরা লাশের গায়ে যখন পানি ঢালবে, কুসুম কুসুম পানি ঢালবে। তোমরা লাশটাকে যখন চাগিয়ে চাগিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তোমরা দৌড়দৌড়ি করে নিয়ে যাবে না। তাকুলু ফিহা হাযার রাসূল, ও কবরবাসী, তুমি যেই মানুষটাকে দেখতে পাচ্ছ ওই মানুষটা কে বলেন? যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দা যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, বান্দার শরীরখানা ফুরাচ্ছে, কঠিন কঠিন ব্যথা হয়ে। বলো তো দেখি, মান রব্বুকা, তোমার প্রভু কে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো। কবরের চাদরটা সরিয়ে দেওয়া হয়। মানুষের শরীরে বিষ ফোঁড়া হয়ে গেলে যতটুকু ব্যথা থাকে, আল্লাহ নবী বলেছেন জান কবজ করার ফলেতে বান্দার শরীর খানা ফোঁড়াচ্ছে, বেশি ব্যথা হয়ে থাকে। কবরকে দেখার সাথে সাথে এত কান্নাকাটি করত, হুজুরের চোখের পানিটা গড়াতে গড়াতে দাড়ি মুবারকটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী তো আপনাকে পৃথিবীর জমিনেতে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, আপনি কেন কবর দেখলে এত কান্নাকাটি করেন? ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনি বলেছিল, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত। আমি উসমান গনিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, উসমান ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। উসমান কবরটার দিকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরটাই হলো আখিরাতের প্রথম দরজা। ওই কবর মঞ্জিলে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা ধরা পড়ে যাবে, সমস্ত মঞ্জিলখানা পার হওয়া ওই ব্যক্তিগুলোর জন্য কঠিন হয়ে যাবে। ওই কবর মঞ্জিলে যে ব্যক্তিগুলো ছাড় পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর জন্য সমস্ত মঞ্জিলটাকে আল্লাহ পাক আসানির সঙ্গে পার হবার ব্যবস্থা আমার আল্লাহ পাক নিজে করে দেবে। ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দা যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, বান্দার শরীরখানা ফুরাচ্ছে, কঠিন কঠিন ব্যথা হয়ে থাকে। একটা মানুষের শরীরে বিষ ফোঁড়া হয়ে গেলে যতটুকু ব্যথা থাকে, আল্লাহ নবী বলেছেন জান কবজ করার ফলেতে বান্দার শরীর খানা ফুরাচ্ছে, বেশি ব্যথা হয়ে থাকে। তাই আল্লাহ নবী হুকুম দিয়েছে তোমরা লাশ দেখারে যখন গোসল দিয়ে দেবে, আরামের সঙ্গে গোসল দেবে। তোমরা লাশের গায়ে যখন পানি ঢালবে, কুসুম কুসুম পানি ঢালবে। তোমরা লাশটাকে যখন চাগিয়ে চাগিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তোমরা দৌড়দৌড়ি করে নিয়ে যাবে না, আরামের সঙ্গে নিয়ে
চলে যাবে। কেননা মৃত্যু যে কঠিন জিনিস, মরণের যে কঠিন জিনিস, বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিচ্ছু রাখে না। যুবক ও যুবক, আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, মানুষ যখন কবরের ভেতর শুয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের হুকুমে দুটো ফেরেশতা ওই কবরবাসীকে তুলেন, ওই কবরবাসীকে তুলে বলতে থাকে, ও কবরবাসী, তোমার দুনিয়া জীবন শেষ হয়ে গেছে, কবরবাসী তোমার আখিরাতে জীবন শুরু হলো। এই কবরবাসী বলো তো দেখি, মান রব্বুকা, তোমার প্রভু কে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো। কবরের চাদরটা সরিয়ে দেওয়া হবে, কবরবাসী ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। আল্লাহ পাকে ফেরেশতা দুটো ওই কবরবাসীকে বলবে, মাজা তাকুলু ফিহা হাযার রাজুল, ও কবরবাসী, তুমি যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, ওই মানুষটা কে বলেন? এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বদকার মানুষটা কবরের ভেতরেতে একটাই উত্তর দেবে, হালাদিরি, ও ফেরেশতা আমি কিচ্ছু জানি না। আর নেককার মানুষটা কবরের জমিনে উত্তর দিয়ে বলতে থাকবে, আমার প্রভু হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আপনি আমাকে যেই মানুষটা দেখাচ্ছেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফেরেশতা আপনি যেই মানুষটাকে আমায় দেখিয়ে দিলেন, উনি হলো আখিরি জামানার নবী, মা মিনার লাগাল কাবার কাবাব, নবী দিগের সরদার, নবী দিগের সরদার, হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজওয়ান তরুণীরা বলার সাথে সাথে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, রব্বুল আলামিন কুদরতি আওয়াজ করে বলতে থাকবে, সাদ্দাকতা ইয়া আবদি, সাদ্দাকতা ইয়া আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরখানাকে জান্নাতের সঙ্গে কিয়ামত পর্যন্ত সম্পর্ক করে দি। হাদিস পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী কবরের চেয়ে খারাপ জায়গা কোথায় দেখিনি। আমি নবী কবরের চেয়ে কঠিন জায়গা কোথায় দেখিনি। আবার হুজুর পাক বলেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য ওই কবরটাকে আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। জোরে বলুন সুবহান। আমাদের মুমিন হয়ে মরতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাই কোরআনে পরিষ্কার বলেছে, তোমরা ওই পর্যন্ত মরার প্ল্যান করো না, তোমরা ওই পর্যন্ত মৃত্যুর আশা করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ ছেড়ে দিতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে রোজা ছেড়ে দিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ তোমার লাগবে, রোজা তোমার লাগবে। নামাজ ওয়াজ করছি না তাই করবো না, কবর একটু বলি আপনাদের খাতে, যেহেতু গৌরস্থানের জলসা আমি আগেই বলেছি এই সম্পর্কে বলবো। সুতরাং পরিপূর্ণ মুসলমান যদি হও, নিজের নামটা পরিপূর্ণ মুসলমানের খাতায় যদি লিখে নিতে চাই, তাহলে আগে আমাদের সঙ্গে নামাজ রাখতে হবে।
রোজা রাখতে হবে, হালাল খাবার রাখতে হবে। তাহলে তোমার আমার জন্য ওই কবরটা 3.5 হাত চোখে দেখলে কি হবে? ওটা মুমিনের জন্য আল্লাহ পাক আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। কথা বুঝলেন না? চওড়া করে দেবে। আমার আপনার চোখে ছোট হতে পারে, অনেকে মনে করে দূর মরে গেছে, মিটে গেছে। মরে গেছে, মিটে যায়নি, মরে গেছে, শুরু হয়েছে। কি বললাম? ইন্তেকাল হয়েছে, শুরু হয়েছে। দুনিয়ায় তো 70 বছর 80 বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন, 150 বছর বাঁচবেন, তারপরে কবর যে কত বছর শুয়ে থাকবেন বলতে পারবেন? তাই অনেকেই যে আমাদের ধারণাতে দূর মরে গেছে, মিটে গেছে, কেন কবর জিয়ারত করছে না, হুকুম দেয় আমাদের এখানে, বলেন নওজুবিল্লাহ। অথচ জ্ঞানই নাই কবরটা কি জিনিস। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নববী শরীফের একটা হাদিস আছে, যে হাদিসখানা বর্তমানে জান্নাতুল বাকি বলে একটা গেট আছে গে, ওই জান্নাতুল বাকির গেটের ওপর লেখা আছে গে, আন আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আছে, আখিরজু মিন আখিরিল লাইলি ইলা আল বাকি। ও যুবকেরা, আল্লাহ নবী পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন, আমি আয়েশা দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাতের শেষের দিকে গুটি 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 পা ফেলে, আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে রাতের শেষের দিকে আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন। আল্লাহ নবী জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ওই জান্নাতুল বাকির গোরস্থানের কবরবাসী দেখারে আল্লাহ নবী নিজে সালাম দান করতেন। নওজোয়ান তরুণীরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা নিজে চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য আল্লাহ নবী দোয়া চাইতে চাইতে বলতে থাকে, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাত, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী দোয়া চাইছি জান্নাতুল বাকির গোরস্থানের ভেতরে আজকে যত কবরবাসী আছে আল্লাহ পাক সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। নওজোয়ান তরুণীরা, সামান্য হলো you should to try to understand here what is my point. I know you are educated person, I don't need to tell you anything more, so that you should be attention and try to understand what I am describing here right now. ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী তাহলে কবর জিয়ারত করলো, আল্লাহ নবী কবরে সালাম দিল। ও যুবক, মা
মাথায় গোল টুপি পরা যেমন সুন্নত, কাপড় সেলাই করা, নিজের জামা নিজে সেলাই করা যেমন সুন্নত, তালি মারা জামা যেমন পরা সুন্নত, জুতো নিজের জুতো নিজে সেলাই করা যেমন সুন্নত। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সুন্নতের ভেতরে হলো একটি সুন্নত, কবর জিয়ারত করা হলো সুন্নত। ও যুবকেরা, তাই পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করতে নিষেধ করবে, মনে রেখে দেবেন তারা আমার নবীর বিরুদ্ধে বলছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তাযাক্কারাল মাউতা। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। কেননা বেশি বেশি কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, তোমরা গুনাহ থেকে দূরে সরে আসবে। এই নওজোয়ানেরা 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতুল কবরে ফাজুরুহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এখানে প্রথম দিকে কবর জিয়ারত করতে আমি নবী নিষেধ করেছিলাম। আমি নবী প্রথম দিকে তোমাদের এখানে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ এখন থেকে তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত থেকে হুকুম দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমাদের ধোঁকা দেয়, মরে গেছে মিটে গেছে, ধোঁকা দেয় কিছু মানুষ বেরিয়েছে, অনেক জ্ঞানী বিশাল শিক্ষিত মানুষ বেরোচ্ছে, দূর কবরে গিয়ে সালাম দিচ্ছ। এ বুকা, আমার নবী সালাম দিয়েছে কবরে গিয়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে গিয়ে সালাম দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি। আর তুমি আমি সালাম দিতে অসুবিধে কি? শুধু আমার নবী সালাম দেয় না, আমার নবী কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে। আমি হাদিস পড়লাম তো, কথা বুঝলেন? কবর যা তা কথা নেই। আমি নবী যা দেখি, রাসূল সাহেব বলেছেন কবরে কি হচ্ছে আমি নবী যা দেখি তোমরা যদি দেখতে, তোমরা তোমাদের খাওয়া তোমাদের ঘুমানো বন্ধ করে দিতে। কবর এমন জায়গা, আহা, আমরা ওই ছোটোখাটো বিষয়, সামান্য বিষয় ভাবি। আচ্ছা, সালাম দিয়াটা কি সুন্নাত? সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া ওয়াজিব। আপনি আমায় সালাম দিলেন, আমি বিশাল ব্যাপার আমার, আমি ওয়েটলে বসে আছি, উত্তর দিইনি, কথা বুঝলেন? তাহলে কি গুনাহ হলো? গুনাই কাবিরা। কি গুনাহ হলো? মানে আমি ওয়াজিবটা ছেড়ে দিলাম। আল্লাহর কাছে গ্যাবিট চলবে না। এখন মৌলবী আমাদের যুক্তি দেয়, তোমরা কবরে গিয়ে সালাম দিচ্ছ, সালাম দেওয়া সুন্নত, উত্তর দিয়ে ওয়াজিব। মৌলবী যুক্তি দেয়, কবরে সালাম দিচ্ছ, উত্তর শুনতে পান তো আপনারা? সবাই তো বলবে না, শুনতে পাইনি। হ্যাঁ কি না বলেন না? ঠিকই তো বলবো, আমরাও শুনতে, সেই চোখ নেই তো শুনবে কি করে? কথা বুঝলি না? উত্তর পাও বলে বোকা, আমার নবী কবরে সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে? রাসূল পাশা সালাম দিতে বলেছে। তো নবীর চেয়ে তুমি বেশি জ্ঞানী? বোকা। বিশ্ববিখ্যাত তাবি, বিশ্ববিখ্যাত আলেম কাতাদা রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন, মানুষ যখন কবরে গিয়ে সালাম দেয়, আল্লাহ ওই মাইয়েতের রুহুটাকে আল্লাহ কবরে ফিরিয়ে দেয়। ওই মাইয়েতের রুহু আল্লাহর হুকুমে দুনিয়ার ব্যক্তির সালামের উত্তরটা দিয়ে দেয়। যদি বলুন সুবহান। আসলে কিতাব পড়েন জানেন, তাই বেইনে আমাদের বুঝায়, কিতাবে এইটা লেখা আছে। ও
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, সেই চোখ করতে পারোনি কি করে শুনতে পাবে? সেই কান করতে পারেন কি করে শুনতে পাবেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে চলে গেলেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন। প্রথম সালাম দিলেন, উত্তর খুঁজে পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দাদা হুজুর উত্তর পেলেন না। দাদা হুজুর হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে তৃতীয়বার সালাম দিলেন। সালাম দিবার সাথে সাথে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজে কানে সালামের উত্তরটা শুনতে পেয়ে গেলেন। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, আমি আপনাকে যখন প্রথম সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর, আমি আপনাকে যখন দ্বিতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর, আমি জামানার মুজাদ্দিদ আপনাকে যখন তৃতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম? আল্লাহর ওলি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর মুজাদ্দিদ জামানকে বলেছিলেন, ও আবু বকর, আপনি আমাকে যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন মদিনা শরীফের জমিনেতে ছিলাম। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন মাঝ পথে ছিলাম। আপনি যখন আমাকে তৃতীয়বার সালাম দিলেন আমি আমার কবরে এসে আপনার সালামের উত্তরটা দিয়ে দিয়েছিলাম। নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে কি বুঝতে পেলাম আমরা যখন কবরের নিকটে যাব কিচ্ছু বলতে পারেন না পারেন কবরের নিকটে দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর। কবরবাসীকে সালাম দেবেন। কেননা ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা জানেন কি জানি না আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহ পাক ওনাকে এত পথ দিয়েছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার যাই নামাজখানাকে পানির ওপর বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করতে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি দামেস্কের একটা শহরের পাশ দিয়ে, দামেস্কের একটি সিরিয়া দামেস্কের শহরের গোরস্তানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হুজুরের মনটা গেল গোরস্তানের দিকে মুখ করে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে বসে গেলেন। ও যুবকেরা, হাসান বসরি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে গিয়ে দেখতে পেলেন ওই দামেস্কের শহরের গোরস্থানের ভেতরেতে কিছু কম বেশি 5000 কবরবাসীর কবর আছে। ওই 5000 কবরবাসীর ভেতর থেকে প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে, প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে। ও যুবকেরা, আল্লাহর ওলি হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। হাসান বাসারি রব্বুল আলামিনকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ পাক এই গোরস্থানের ভেতরেতে 5000 কবরবাসী আছে গে, আল্লাহ পাক একটি কবরে কি আরাম হবে না? আল্লাহ পাক একটি কি আপনার নেককার বান্দা কি নাই? আল্লাহর ওলির মনটা নরম হয়ে গেল। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি ওই দামেস্কের শহরের গোরস্থানের সামনেতে দরুদ শরীফ তেলাওয়াত করলেন, ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন, ইখলাস শরীফ তেলাওয়াত করে হুজুর আমার কেঁদে 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 ওই দামেস্কের শহরের 5000 কবরবাসীদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, দোয়া চেয়ে নিলেন। হুজুর আমার দোয়া সম্পূর্ণ করে আল্লাহর ওলি হাসান বাসারি দ্বিতীয়বারের জন্য চোখটা বন্ধ করে কাশফুল কুবুরে বসে গেলেন। হুজুর কাশফুল কুবুরে বসে দেখতে পেলেন ওই দামেস্কের শহরের গোরস্থানের 5000 কবরবাসী হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, ও আল্লাহ পাকের ওলি হাসান বাসারি, আপনি আমাদের জন্য দোয়া চেয়েছেন বলে, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করেছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলবেন না? ওই জন্য মানুষ মারা গেলে আমরা একটু দোয়া খায়ের করি। কি করি? হাদিস পাকে আছে, শোনেন, হাদিস পাকে আছে, আমরা জানি না তো। অনেকে মারা গেলে এই খানা করে মানুষকে খাওয়ায়, কি খাওয়াই না? খাওয়াই তো নাকি? এসব বলে কেন খাওয়াচ্ছ বেকার? আরে বাবা, তোমার বাতাসা খাওয়াবার তো আল্লাহ ক্ষমতা, তুমি তোমার আব্বা মায়ের জন্য বাতাসা খাওয়াবে। তুমি তোমাকে আল্লাহ বিরিয়ানি খাওয়ার ক্ষমতা দেয় যে তোমার মা বাপের জন্য বিরিয়ানি মানুষকে খাওয়াবে, কোনো অসুবিধা না। হাদিস পাকি আছে, আবু দাউদে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? গোরস্থান একটু আলোচনা করবো বলি, গোরস্থানের জলসা এই সম্পর্কে একটু বলছি। যে কথা বলছি মহাব্বতের তকবীর দান তো দেখি না, আরেক তাকবীর